আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি নওগাঁর বিখ্যাত চালের পোলাও রেসিপিটি শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে এখানে আমি ভাতের চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমরা পোলাও চাল যেভাবে ভেজে নিই ঠিক সেমভাবে ভেজে নিচ্ছি। চালটা উঠিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি। এরপর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। যেহেতু এটা ঝালের পোলাও তাই ঝালের পরিমাণটা একটু বেশি হবে। যারা ঝাল খেতে একদমই পছন্দ করেন না তারা ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। এরপর আমি এখানে গরম মশলা ব্যবহার করব। প্রথমে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম। এরপর আমি এখানে শুকনো মরিচ কয়েকটা দিয়ে দিব। এখানে আমি 3 ধরনের ঝালই ব্যবহার করব, কাঁচামরিচ, শুকনো মরিচ এবং শুকনো মরিচের গুঁড়া। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে বাকি মশলাগুলো ব্যবহার করব। প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দেব। তো এখন আমি এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি। অবশ্যই জিরা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে মুরগির মাংস দিয়ে দেব। তো মুরগির মাংসটা এখানে আমি একটা মুরগি নিয়েছি। মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। এরপর আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। তো মাংসটা কষানো হয়ে গেলে আমি 1 কাপ ছোলা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, সেই ছোলাটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য কিছুটা পানিও দিয়েছিলাম। এখন মাংসটা সিদ্ধ হয়েছে, এখন আমি ভেজে রাখা চাউলগুলো দিয়ে দিব। এই রান্নাটা ভাতের চাল দিয়েও করা হয়। তো চাল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে গরম পানি ব্যবহার করব। পরিমাণ মতো এখানে গরম পানি দিয়ে দিতে হবে যাতে ঝালের পোলাওটা একদম ঝরঝরে হয়, সেই অনুপাতে পানিটা দিয়ে দিতে হবে। তো আমার কিছুটা নরম হয়েছিল, আমিও প্রথমবার এটা রান্না করছি। খুব বেশি না, হালকা একটু আমার নরম হয়েছিল। তো আপনারা একটু কম পানি দিয়ে চেষ্টা করবেন এই রান্নাটা করে নেওয়ার। তো এখানে কয়েকটা আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন আমি নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। নামানোর আগে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটা নামিয়ে নেব। তো একদম আমার হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আশা করছি আমার আজকের এই ঝালের পোলাও রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে।
এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।